বুঝিয়ে বলছি, দাঁড়াও। আসলে আর কি বোঝাবে? কমলা না আমাকে সবকিছু বলেছে যে আমি অফিস চলে যাওয়ার পর এই ছেলেটা রোজ আমার বাড়িতে আসে। আচ্ছা, তার মানে ওই 2 টাকার চাকরা নিতে তোমাকে এসব বলেছে? ওকে তো আমি... চুপ করো পায়েল, একদম চুপ করো। কমলাকে নিয়ে আর একটা উল্টো পাল্টা কথা বলবে না। ওকে না আমি নিজের ছোট বোনের মতন করে ভালোবাসি, আর ও একদম ঠিক কাজ করেছে। এই বাড়িতে আমার পেছনে যে সমস্ত নোংরামিগুলো চলছিল সেই সব কিছু ও রেকর্ড করেছে। রেকর্ড করেছে মানে? রেকর্ড করেছে মানে কমলা, পায়েল আমি তোমাকে অন্ধের মতন ভালোবেসেছিলাম। কি করিনি আমি তোমার জন্য? তুমি যখন যেটা বলেছো তখন সেটা করেছি। তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়ে গেছিলাম। কোনোদিনও কোনো কিছুর অভাব বুঝতে দিয়েছি আমি তোমাকে? আর আজ আর তুমি সেই ভালোবাসার এইরকম ভাবে প্রতিদান দিলে। কিছুদিন আগে তুমি আমাকে বুঝিয়েছিলে যে বাবা আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য, আর আমি তোমার ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি সেই কাজটাই করলাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আর তুমি কি করলে? ও, আমার বাবা আমাকে এই বাড়ি থেকে সরানোর কারণ এটাই, তাই না? চাল তুমি ওর সাথে সময় কাটাতে পারো। চুপ করে আছো কেন পায়েল? উত্তর দাও। ও, উত্তর দেবেই বা কি করে, কারণ উত্তর দেওয়ার মতন কোনো কথাই আর তোমার কাছে নেই। আর তোর তো সাহস তো কম না, তুই আমার অবর্তমানে আমার বাড়িতে এসে ঢুকছিস। তোকে যদি এই বাড়ির আশেপাশেও আমি দেখেছি না, তাহলে তোর জন্য খুব খারাপ হয়ে যাবে। যাবি না পায়েল, তুমি আজকে যে কাজটা করলে না, তাতে করে আমাদের সম্পর্কের উপর আমার যে ভরসাটুকু ছিল সেটা উঠে গেল। আমার ঘেন্না হচ্ছে নিজের ওপর যে আমি তোমার মতন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। পায়েল, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এখনই তোমার ব্যাগপত্র গোটাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, আজকে তুমি আমার সঙ্গে যে কাজটা করেছো না, এটা আমি তোমার বাড়ির লোককেও জানাবো। আর এই ভিডিওটা না আমি তোমার বাড়িতেও পাঠাবো, কারণ তোমার মতন মেয়ের না আমার সঙ্গে থাকার কোনো অধিকার আছে আর না নিজের বাবা মার সাথে। এখনই বেরিয়ে যাও এখান থেকে। আর হ্যাঁ, আমি সময় মতন ডিভোর্স পেপারটা তোমার কাছে পাঠিয়ে দেবো। বেরিয়ে যাও। রাহুল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে আমি ক্ষমার অযোগ্য। আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি জীবনে আর এরকম কখনো হবে না। প্লিজ রাহুল, আমাকে একা করে দিও না তুমি। স্টপ ইট পায়েল। ক্ষমা? তুমি বাবা মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, এমনকি তুমি আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছো। এই কাজের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে আর একটাও সুযোগ দিতে চাই না। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাহুল, দোহাই তোমার, আমি কোথায় যাব বলো? বেরিয়ে যাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।